মোনাস্টেন অর্থাৎ মন্টেলুকাস সোডিয়াম এই ওষুধটির সাইড এফেক্ট গুলো কি কি, অর্থাৎ এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি। তো ওষুধ বলতে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে যে পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যে ওষুধগুলোর কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, অর্থাৎ হচ্ছে উইদাউট সাইড এফেক্ট এখন পর্যন্ত পৃথিবীতে কোনো ওষুধ আবিষ্কার হয় না। প্রত্যেকটা ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট আছে এবং সেটা থাকবে, এটা আপনাকে মানতে হবে। যদি মাইনর সাইড এফেক্ট হয় সেটা আপনার জন্য তেমন কোনো প্রবলেম জেনারেট করবে না। এখন প্রশ্ন হচ্ছে এই মোনাস্টেন ওষুধটির সাইড এফেক্ট কি। তো ওষুধের কমন তিনটা সাইড এফেক্ট, এটা প্রায় অলমোস্ট সব ওষুধেরই থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নশিয়া, ভমিটিং, হেডেক। এই তিনটা সাইড এফেক্ট ওষুধের কমন একটা সাইড এফেক্ট যে নশিয়া, ভমিটিং, হেডেক, এই প্রত্যেকটা ওষুধেরই কমন তিনটা সাইড এফেক্ট অলমোস্ট সব ওষুধেরই ক্ষেত্রে এটা থাকে। এছাড়াও আরো দুইটা সাইড এফেক্টের কথা বলবো, আপনার ডায়রিয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে, স্টোমাক পেনের মতো প্রবলেম তৈরি হতে পারে। এগুলো হচ্ছে মোনাস্টেরিক কমন মাইনর সাইড এফেক্ট, বেশি আপনার শরীরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। যে মোনাস্টেরিন খেলে আজ পর্যন্ত ওইভাবে কোনো কারোর ওই ধরনের কোনো সাইড এফেক্ট জেনারেট হয় না। যদি কারোর মন্টেলুকাস সোডিয়ামের প্রতি অ্যালার্জিক রিয়াকশন না থাকে তাহলে হচ্ছে প্রবলেম হওয়ার কথা না। তো আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। ডক্টর যতদিনের জন্য আপনাকে প্রেসক্রিপশন করেছে আপনি সেই দিনগুলো মেনে চলবেন। যদি 7 দিনের জন্য দিয়ে থাকে তাহলে আপনাকে 7 দিন খেতে হবে, 10 দিনের জন্য দিয়ে থাকলে 10 দিন খেতে হবে, 14 দিনের জন্য দিয়ে থাকে আপনি 14 দিন খেতে হবে। আমাদের কথা হচ্ছে ওষুধগুলো যে প্রপার ডোজগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং ডোজিং ইন্টারভালটা মেনটেন করতে হবে, অর্থাৎ সময়টা আপনাকে মেনটেন করতে হবে। কারণ ধরুন আপনাকে কোনো ডক্টর যদি পার ডে একটা করে প্রেসক্রাইব করে থাকে তাহলে হচ্ছে আপনাকে ঠিক 24 ঘন্টা একটা নির্দিষ্ট সময় পর পর আপনি যদি আজকে রাত 9টা খান তাহলে আপনাকে আবার কালকে রাত 9টা খেতে হবে। যদি আপনাকে 2 ট্যাবলেট পার ডে দিয়ে থাকে, অর্থাৎ হচ্ছে 2টা করে দিয়ে থাকে, তাহলে আপনাকে 12 ঘন্টার টাইমটা মেনটেন করে খেতে হবে। যদি আপনি আজকে 9টায় খেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে আবার 12 ঘন্টা ক্যালকুলেশন করে ঠিক যতক্ষণ পর 12 ঘন্টা হবে ঠিক ততক্ষণ আপনাকে খেতে হবে, এবং আবার মাঝখানে 12 ঘন্টার ব্রেক থাকবে, আবার 12 ঘন্টা পরে আপনাকে খেতে হবে। আর যদি 3টা দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে পুরো দিনটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3, 8, 24, অর্থাৎ হচ্ছে 8 ঘন্টার ইন্টারভালে আপনাকে প্রত্যেকটা ওষুধ গ্রহণ করতে হবে। যদি 4টা করে যে কোনো ওষুধ দিয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে যে 6 ঘন্টা ইন্টারভালে খেতে হবে। এটা আমি মোনাস্টেরিনের ক্ষেত্রে বলছি না, অর্থাৎ মন্টেলুকাস কিন্তু আপনাকে পার ডে একটা করে ডক্টররা প্রেসক্রিপ করে থাকে। আমি এটা ইন জেনারেল যে কোনো ওষুধের ক্ষেত্রে বলছি। যে কোনো ওষুধের আপনার ডোজিং ইন্টারভালটা আপনার জন্য অনেক এসেনশিয়াল রোল প্লে করে ওষুধটির যে এফিকেসি পাওয়ার জন্য। আপনি যদি প্রপার এফিকেসি পেতে চান, প্রপার আউটপুট পেতে চান ওষুধটি থেকে, তাহলে আপনাকে ডোজ এবং হচ্ছে আপনার যে টাইম পিরিয়ড সেটা আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ হচ্ছে ডোজিং ইন্টারভাল এবং ডোজটা আপনাকে মেনটেন করে ওষুধগুলো খেতে হবে। তো নিয়মিত এই ধরনের মেডিসিন রিলেটেড টিপস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন।